আমার আম্মু প্রায়ই একটা কথা বলে থাকে যে ভর্তা ভাত হলে ভাত নাকি একটু বেশি খাওয়া হয়। অন্য কোনো ভর্তার ক্ষেত্রে এটা হয় কিনা জানি না, তবে এই ভর্তাটা থাকলে ভাত সত্যি একটু বেশি খাওয়া হবে। এই ভর্তাটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি ভর্তা। তোমরা ভিডিওটা দেখার আগেই বুঝে গেছো যে এটা মিষ্টি কুমড়ার বিচি ভর্তা রেসিপি। তো রেসিপিটা শুরু হয়ে গেছে দেখছো। প্রথমে এখানে রসুন এবং মরিচ ভেজে নেওয়া হচ্ছে। এই মরিচগুলো একটু কেটে নেওয়া হয়েছে এবং রসুনগুলো ছিলে নেওয়া হয়েছে। তারপরে এই যে দেখো মিষ্টি কুমড়ার বিচিটা, মিষ্টি কুমড়ার বিচিটা অনেকে হয়তো ফেলে দিয়ে থাকো। যদি এখনও সেটাকেও ফেলে দাও, প্লিজ সেটা ফেলে না দিয়ে একটু বেশি করে জমা করে যখন অনেকটা হয়ে যাবে সেগুলোকে ভালো করে শুকিয়ে নিবে রোদে। রোদে শুকিয়ে নেওয়ার পর হাতেই তোমরা এগুলো ভালো করে ছিলতে পারবে। ভালো করে ছিলে সেটাকে এইভাবে শুকনো কড়াইয়ে বা শুকনো ফ্রাই প্যানে একটু ভেজে নিবে। ভেজে নেওয়ার পর এই যে দেখো সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এখন এটা পাটায় ভর্তা করা হবে, আর এই ভর্তাটা কিন্তু আম্মু করছে। এই যে দেখো প্রথমে মরিচ এবং রসুনটা বেটে নেওয়া হচ্ছে এবং তারপরে মিষ্টি কুমড়ার বিচিটা বেটে নেওয়া হবে। এই যে দেখো আম্মু মরিচ আর রসুনটা বাটছে। আম্মু পাটায় সুন্দর বাটতে পারে। আমি বাটতে চেয়েছিলাম, আমি আম্মুকে বলেছিলাম যে আমি একটু বাটি, কিন্তু আম্মু বললো যে না, এরপরে যখন করা হবে তখন তুমি করো, এবার আমি করি। তো এই যে এখানে মরিচটা বাটা হয়ে গিয়েছে। এটা দুইবার করে বাটতে হবে, একবার বাটলে ভালো হবে না, দুইবার করে বাটলে একদম মরিচটা সুন্দর মতো বাটা হবে। তো তোমরাও একটু কষ্ট করে দুবার করেই বেটো। আর যদি কেউ পাটায় না করতে চাও তাহলে সে কি বলবো, ব্লেন্ডারে করতে পারো, কিন্তু আসলে সেটা অতটা ভালো হবে না। হাতে করার যে স্বাদটা সেই স্বাদটা পাওয়া যাবে না। তো একটু কষ্ট করে হলেও যদি তোমরা এরকম শিলপাটায় করতে পারো তাহলে সেটা বেশ ভালো হবে। এই যে মরিচ এবং রসুনটা বাটা হয়ে গিয়েছে। এখন আম্মু এটাতে মিষ্টি কুমড়ার বিচিটা বেটে নিবে। এই যে মিষ্টি কুমড়ার বিচিটা নিল এবং খুব সামান্য করে পানি নিবে। পানির একদম বেশি নিবে না, তাহলে একদম অনেকটা কি বলবো, মানে ভেজা ভেজা হয়ে যাবে। একটু পানিটা কম করেই নিও, যতটা লাগবে সেই পরিমাণে পরে যদি প্রয়োজন হয় একটু করে দিবে, কিন্তু পানিটা খুব অল্প রাখবে। এই যে দেখো সুন্দর করে বাটা হচ্ছে। আর এটাও কিন্তু দুইবার করে বেটে নিতে হবে। একবার বাটলে অনেকটা দানাদার থেকে যাবে, তো খাওয়ার সময় সেটা ভালো লাগবে না। তোমরা একটু কষ্ট করে দুবার করেই বেটে নিও। এই যে আম্মুর একবার করা হয়ে গিয়েছে, আম্মু এবার আরেকবার করে বাটছে। ভালো করে বাটা হয়ে গেলে তারপরে সুন্দর করে এটাও তুলে নিতে হবে। আর এটা কিন্তু এখনই ভর্তা করা হবে না। এটা ভর্তা করার জন্য এখানে একটা পেঁয়াজও আলাদা করে কেটে নিতে হবে। পেঁয়াজটা আমরা বেটে নিব না, পেঁয়াজটা গোটাই থাকবে, তাতে করে খেতে বেশ ভালোই লাগবে ভর্তাটা। এই যে দেখো এখানে মরিচ রসুন এবং কুমড়োর বিচিটা বাটা হয়ে গিয়েছে। এই যে এখানে একটা পেঁয়াজ কেটে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে, এবং তারপরে এই যে মরিচ রসুন এবং বিচিটা আমরা বেটে নিয়েছি সেগুলো একসাথে করে ভালো করে মেখে নিতে হবে। আম্মু এখানে প্রথমে পেঁয়াজটা ভালো করে মেখে নিচ্ছে এবং তারপরে এই সব কিছু দিয়ে একসাথে করে ভালো করে মেখে নিবে। আর তোমরা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ এই পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ জানাবে যে তোমাদের আমার কী ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ হয় বা বেশি ভালো লাগে। আমি সেই ধরনের ভিডিওগুলো করার চেষ্টা করব। তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে। আর এখানে আম্মু একটু সরিষার তেল দিয়ে দিল। এবার ভালো করে ভর্তাটা আরও মেখে নিচ্ছে। এই যে ভর্তাটা মাখা হয়ে গিয়েছে। গরম ভাতে যদি এই ভর্তাটা হয় তাহলে বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না। এটা দিয়ে মনে হবে যে পুরো এক থালা ভাত খেয়ে ওঠা যাবে। এই যে আমি একটু গরম ভাতে ভর্তাটা নিয়ে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।